আসুন দেখা যাক যে এসআইআর এর ফর্ম আমরা কিভাবে ফিল আপ করবো। সবার যে সমস্যাটা হচ্ছে সেটা হলো এই সম্পর্ক নিয়ে। সম্পর্কটা আমরা কিভাবে ঠিক করব, এই সম্পর্ক নিয়ে সমস্যা। তো আমরা প্রথম থেকে শুরু করছি যে কিভাবে আমরা ফিল আপ করবো। ধরে নেন এটা আমার ফর্ম। তো এখানে আমার জন্ম তারিখ দিয়ে দিলাম, মনে করেন এক্স দিয়ে বোঝাচ্ছি, কারণ কারো বাইরেটাকেও শেয়ার করাটা ঠিক না। এটা আমার জন্ম তারিখ। এটা গেল আমার আধার নাম্বার 111222। এটা গেল মনে করেন আমার আধার নাম্বার। এখানে গেল আমার মোবাইল নাম্বার, মনে করেন এটা আমার মোবাইল ফোন নাম্বার। তারপরে এখানে আমার পিতা আছে, পিতার নাম। যদি নতুন 2002 সালে যাদের ভোট হয়েছে ওদের যদি নতুন কোনো আর কি ভোটারটা আপডেট করে থাকে তাহলে সেটার নাম দিতে হবে, এখানে আরডিটি দিয়ে দিতে থাকে। আর যদি আপডেট না করে থাকে তাহলে আপনি এটাই দিয়ে দিতে পারেন, কোনো ব্যাপার না। যেমন মনে করেন কারো ডাব্লুবি দিয়ে আছে, এখানে পিতার নাম, এখানে হবে পিতার নাম। সব ক্যাপিটালে লিখবেন। আমি যদি ফর্ম ভিডিও করছি সেই জন্য তাড়াতাড়ি লিখছি। ক্যাপিটালে লিখবেন। এখানে পিতার এপিক নাম্বার। যদি নতুন থাকে মানে ভোটারটাকে আপডেট করে থাকে তাহলে আরডিটি থাকলে আরডিটিটা দিয়ে দেবেন, আর অথবা ডাব্লুবি থাকলে ডাব্লুবিটা দিয়ে দেবেন। এখানে যেটা আছে সেটা দিয়ে দেবেন। এখানেও আবার মায়ের নাম, মায়ের নাম দিয়ে দিলেন। মনে করেন মায়ের নাম দিয়ে দিলাম লক্ষ্মী রায়, LKSHMI। এখানে মনে করেন আপনি দিয়ে দিলেন মায়ের এপিক নাম্বার, মায়ের এপিক নাম্বার দিয়ে দিলেন। এবার এখানে একটা কি ব্যাপার, যদি আমি বিয়ে করে থাকি তাহলে আমার স্ত্রীর নাম দিতে হবে, আর নাহলে না, তাহলে স্ত্রীর এপিক নাম্বার দিতে হবে। সেটা আপনার বউর ক্ষেত্রেও তাই হবে। যদি বিয়ে করে থাকেন আর কি, তাহলে আপনার নাম যাবে এখানে আর আপনার এপিক নাম্বার যাবে। এবার হচ্ছে মেন সমস্যাটা, মনে করেন যে আমার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, তাহলে এখানে ডাইরেক্ট আপনার নামটাই আসবে। যে আপনার ভোটার কার্ড দেখে দেখে যা লেখা আছে বা ভোটার লিস্ট দেখে দেখে এখানে বাংলা, ইংলিশে আর বাংলায় ফিল আপ করতে পারবেন, কোনো ব্যাপার না। এটা আপনার দিয়ে দিলেন। আর যদি মনে করেন যে আপনার নেই তাহলে মনে করেন এখানে ফিল আপ করতে হবে আপনার বাবারটা দিয়ে। এবার বিকাশ রায়, এখানে তার এপিক নাম্বার দিয়ে দিলেন। তারপরে এখানে আত্মীয় নামে কি বলছে, এবার বিকাশ রায়ের বাবার নাম কি, যোগেশ রায়, JESHRY। এখানে এই সম্পর্কটা নিয়ে হচ্ছে প্রবলেম হচ্ছে সবারই। এখানে সম্পর্কটা হবে কি, বিকাশ রায়, এটা যেহেতু 2002 সালে, বিকাশ রায়ের তাহলে 2002 সালে কি নাম ছিল, বাবা বা আত্মীয় বাবা, বাবা ছিল এটা, তার মানে এখানে হবে ফাদার বা পিতা। এবার আপনি যেহেতু আপনার বাবারটা দিয়ে করছেন তাহলে আপনাকে এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে পিতা বা ফাদার। তারপরে এটা হচ্ছে ডিস্ট্রিক্ট। আপনি মনে করেন যদি মালদা ডিস্ট্রিক্ট হন বা রায়গঞ্জ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট হন, যেটা হবেন সেটা ডিস্ট্রিক্ট লিখে দেন। আমাদের যেমন দক্ষিণ দিনাজপুর, DAKSHSIN। দক্ষিণ দিনাজপুর, স্টেট ওয়েস্ট বেঙ্গল। বিধানসভার নাম যেমন কারো গঙ্গারামপুর হয়, আমাদের যেমন কুসুমুন্ডি, বিধানসভার নাম দিলাম কুসুমুন্ডি। বিধানসভাটা কোথায় পাবেন, এই দেখেন ফর্মের মধ্যে লেখা আছে বিধানসভার নাম। এই যে বিধানসভার ক্ষেত্রের নাম হচ্ছে 33 নং কুসুমুন্ডি আমাদের বিধানসভা, এখানে পেয়ে যাবেন। তো এখানে লিখবেন কুসুমুন্ডি।
কুশমুন্ডি। এবার বিধানসভা ক্ষেত্রের নাম্বার কোনটা? এই দেখেন 33 নং কুশমুন্ডি, এটা এখানে নেবেন 33। এবার অংশ নম্বর কোথায় পাবেন? এই দেখেন অংশ নম্বর, এটা হলো অংশ নম্বর মানে 147। তারপরে কি ক্রমিক সংখ্যা। এবার বিকাশ রায়ের ক্রমিক সংখ্যা কোনটা হবে? এই দেখেন বিকাশ রায়ের ক্রমিক সংখ্যা 656, এখানে 656 হয়ে গেল ফর্ম ফিল আপ। যদি আপনার 2002 সালের লিস্টে নাম না থাকে, এবার যদি নাম থাকে তাহলে আপনার এটা এখানে হবে কি, আপনার নাম বাসুদেব রায়। তারপর আপনার এপিক নাম্বার। এবার আত্মীয় নামের ওখানে হবে বাবার নাম বিকাশ রায়। আর সম্পর্ক হবে এর সাথে সম্পর্ক কি, পিতা আর ব্র্যাকেট নিচে ব্র্যাকেট লিখতে পারেন সেলফ, SELP, সেলফ মানে নিজে এটা করছেন আর কি, নিজেরই। তারপর এখানে আবার ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর, রাজ্য ওয়েস্ট বেঙ্গল, বিধানসভা কুশমুন্ডি আমাদের। তারপরে এগুলা যে নাম্বার আছে সেটাই, আর এখানে হবে আপনার সাইন। আর এখানে আপনার এক কপি ছবি, এটা তো সবাই জানেন আশা করি। আর এই ঘরটাতে ফাঁকা আছে, যদি আপনার স্ত্রী থাকে তাহলে স্ত্রীর নাম এখানে আসবে, আর স্ত্রীর এপিক নাম্বার এখানে আসবে। আর যদি আপনার বউর ক্ষেত্রে যখন আপনি ফিল আপ করবেন, তখন বউর ক্ষেত্রে এখানে আপনার নাম এখানে আসবে, আপনার এপিক নাম্বার এখানে আসবে। আর আপনার বউর যদি হলো 2002 সালের লিস্টে নাম থাকে তাহলে ডাইরেক্ট এখানে এইভাবে আসবে। আর যদি লিস্টে নাম না থাকে তাহলে আপনার শ্বশুর বা আপনার বউয়ের যে বাবা হয়, পিতা, তার এখানে দেখতে হবে 2000 লিস্টে নাম আছে নাকি, তারটা এখানে আসবে। আর এখানে ওই লিস্ট দেখে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর ওই লিস্টের যা আছে তাই লিখতে হবে। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। এই সম্পর্ক নিয়ে সবার একটু প্রবলেম